আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন তার ব্যাটিংয়ের জন্য। বিশেষ করে সর্বশেষ ম্যাচটাতে যেভাবে মন্থর গতির ব্যাটিং করেছেন, খুব বেশি হিটিং অ্যাপ্রোচ মহেন্দ্র সিং ধোনির দেখা যায় না। এর আগের ম্যাচটাতেও 11 বল থেকে 16 রান করেছিলেন। আলটিমেটলি এককভাবে মহেন্দ্র সিং ধোনির প্রতি দোষটা চলে আসছে। কিন্তু সত্যিকারের অর্থে চেন্নাই সুপার কিংসের দৈন্য দশার জন্য কি মহেন্দ্র সিং ধোনি একা দায়ী, নাকি সেক্ষেত্রে একটা সূক্ষ্ম ব্যাপার অনেকে এড়িয়ে যাচ্ছেন? মহেন্দ্র সিং ধোনি কিন্তু গেল 2 বছর ধরেই তার ব্যাটিং রোলটাকে খুব লিমিটেড করে ফেলেছেন। মানে তিনি আলটিমেটলি ব্যাটিং করেন 17 থেকে 20 নম্বর ওভারের এই সময়টা। হ্যাঁ, এই বছরটাতে মহেন্দ্র সিং ধোনির বয়স বেড়েছে, 1 বছর তিনি কোনো প্রকার ক্রিকেটের মধ্যে নাই, এসে ব্যাটিং করছেন, ব্যাটিংয়ে তো মোর্চে তার ধরেছে, এ ব্যাপার অস্বীকার করার কোনো কিছু নাই। কিন্তু উইকেট কিপিংয়ে তার চাইতে বেশি তিনি পুষিয়ে দিচ্ছেন, সেটাও অস্বীকার করার কোনো কিছু নাই। ফ্যাক্ট হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু গেল 2 বছর ধরে তার ব্যাটিংয়ের রোলটাকে লিমিটেড করেছেন। তাহলে এর আগের সিজনে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হলো, তার আগের সিজনটা তো চেন্নাই সুপার কিংস একটা শক্তপোক্ত অবস্থানে ছিল। এই সিজনে চেন্নাই সুপার কিংসের দৈন্য দশার কারণটা কি এককভাবে মহেন্দ্র সিং ধোনি? না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনাদেরকে কয়েকটা পরিসংখ্যান দেখালেই আসলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ঠিক এই আসরের কথা যদি আমরা বলি, চেন্নাই সুপার কিংসের 1, 2, 3, 4, 5 নম্বর যারা ব্যাটসম্যান আছেন, সেই ব্যাটসম্যানদের এখন পর্যন্ত যদি অ্যাভারেজের তালিকাটা একটু লক্ষ্য করে দেখেন, অ্যাভারেজের তালিকাটা লক্ষ্য করে দেখলে আমরা যদি খেয়াল করে দেখি, রচিন রবীন্দ্র তার অ্যাভারেজ এখন পর্যন্ত 36, ঋতুরাজ গায়কোয়াড় তার অ্যাভারেজ এখন পর্যন্ত 30, শিবম দুবের অ্যাভারেজটা হচ্ছে 15, ডেভন কনওয়ের অ্যাভারেজটা 13, রাহুল ত্রিপাঠীর অ্যাভারেজটা 10। এই জায়গাটাতেই চেন্নাই সুপার কিংস আলটিমেটলি আসলে মার খেয়ে গেছে। কেন মার খেয়ে গেছে? আমরা যদি একটু, যে সিজনটাতে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছে 2023 সালে, সেই সিজনটায় তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনি এরকম 2-3 ওভার আগে ব্যাটিং করতে নামতেন, বাট সেখানে চেন্নাই সুপার কিংসের 1, 2, 3, 4, 5 রেগুলারলি পারফর্ম করতো। আমরা 2023 সালের 1, 2, 3, 4, 5-এর অ্যাভারেজটা যদি লক্ষ্য করে দেখি, একদম পুরো সিজন শেষে 16টা ম্যাচ শেষে ডেভন কনওয়ের অ্যাভারেজ ছিল 51, ঋতুরাজ গায়কোয়াড়ের এভারেজ ছিল 42, শিবম দুবের এভারেজ ছিল 39, আজিঙ্কা রাহানে, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ভাইটাল ফ্যাক্টর, তার অ্যাভারেজ ছিল 32। মানে আপনি অল টুগেদার এই 4জন ব্যাটসম্যানের অ্যাভারেজ যদি চিন্তা করেন, সেটা কিন্তু মোটামুটি 40-এর উপরে। যেটা এখন এই মুহূর্তে রাহুল ত্রিপাঠীর অ্যাভারেজটা 10, শিবম দুবের অ্যাভারেজটা 20-এর নিচে। সো এই জায়গাটাই আলটিমেটলি চেন্নাই সুপার কিংস সবচেয়ে বড় স্ট্রাগলের জায়গাটা করছে। ডেভন কনওয়ে রেগুলার রান করতেন টপ অর্ডারে, এই সিজনটাতে চেন্নাই সুপার কিংসের রেগুলার বড় রান কিন্তু এখন পর্যন্ত আসছে না। আপনি খেয়াল করে দেখেন যে 23 সালে ডেভন কনওয়ের 92 রানের একটা ইনিংস ছিল, ঋতুরাজ গায়কোয়াড়ের 92 রানের একটা ইনিংস ছিল, আজিঙ্কা রাহানের 71 নট আউট একটা ইনিংস ছিল। এই সিজনে এখন পর্যন্ত আলটিমেটলি আপনি সর্বোচ্চ রানের ইনিংস যদি লক্ষ্য করে দেখেন, সেটা এখন পর্যন্ত বিজয় শঙ্কর 69 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। বাট রাচিন রবীন্দ্র একটা ম্যাচে 65 করেছেন, ঋতুরাজ একটা ম্যাচে 63 করেছেন। সো 36-30 এই পর্যন্ত। বাট শিবম দুবে তার অ্যাভারেজটা 15, সর্বোচ্চ করেছেন তিনি এখন পর্যন্ত 18, কনওয়ে সর্বোচ্চ করেছেন 13, রাহুল ত্রিপাঠী তার অ্যাভারেজটা 10, সর্বোচ্চ রান তিনি এখন পর্যন্ত করেছেন 23। তো এই জায়গাটাতে আসলে একটা গঠনগত পার্থক্যের জায়গা। ইভেন আপনি যদি গত বছরও চিন্তা করেন, 2024 সালেও চিন্তা করেন, তখনও কিন্তু চেন্নাইয়ের নিয়মিতভাবে 1, 2, 3, 4, 5 রান করেছে। আপনি খেয়াল করে দেখেন, ঋতুরাজ গায়কোয়াড় 53 এভারেজে ব্যাটিং করেছেন গত বছর, শিবম দুবে 37 অ্যাভারেজে ব্যাটিং করেছেন, ড্যারেল মিচেল ছিলেন সেই বছরটাতে, তিনি ব্যাটিং করেছিলেন 30 অ্যাভারেজে, জাদেজা গত বছর 53 অ্যাভারেজে ব্যাটিং করেছিলেন, তিনি একটু উপরের দিকেও ব্যাটিং করতে নামতেন। মঈন আলী ছিলেন সেই বছরটাতে, তারও অ্যাভারেজ ছিল সেই জায়গাটায় 27। ইভেন আজিঙ্কা রাহানে তিনিও বেশ কিছু হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছেন কিছু কিছু ম্যাচে, একটা ম্যাচে 45 রানে তিনি সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন। সো আলটিমেটলি আপনি যদি এই সিজনটাতে লক্ষ্য করে দেখেন, চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা হচ্ছে তাদের টপ অর্ডার ইনকনসিস্টেন্ট, তারা রান ওইভাবে পাচ্ছে না। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, ডেফিনেটলি চেন্নাই সুপার কিংস দে আর মিসিং মুস্তাফিজুর রহমান। বিশেষ করে চিপাকের উইকেটে মুস্তাফিজুর রহমান যেভাবে হ্যান্ডি ছিলেন, আমি জানি না চেন্নাই সুপার কিংস এটা কি পলিটিক্যাল কোনো কারণ কিনা অন্য কোনো কিছু আমি জানি না, বাট মুস্তাফিজুর রহমানকে এই বছরটাতে অন্তত চেন্নাইয়ের ম্যাচগুলোর পার্সপেক্টিভে, অন্য জায়গার ম্যাচের কথা বলছি না, আমি চেন্নাইয়ের ম্যাচের পার্সপেক্টিভে বলছি যে মুস্তাফিজুর রহমানকে না নেওয়াটা এটা চেন্নাই সুপার কিংসের জন্য গেল আসরের পারফরমেন্সের পরও আলটিমেটলি সেটা আসলে হয় নাই। ইভেন যে বোলিং কম্বিনেশনটা চেন্নাইয়ের আছে, এই বোলিং কম্বিনেশনটা আসলে এইভাবে আপনি ডমিনেট করতে পারবেন না।
চেন্নাইতে নূর আহমেদ, মাথিসা পাথিরানাকে দিয়ে তারা কাজ করাচ্ছে ঠিকই। নূর আহমেদ ভালো করেছেন ঠিকই, বাট ফ্যাক্ট ইজ চেন্নাই ওই জায়গাটা একটা এক্স ফ্যাক্টর আসলে মিস করেছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং সেই সঙ্গে আরও একটা উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে আপনি যদি ব্যাটিংয়ে ইন জেনারেলি চিন্তা করেন, ওই পয়েন্ট অফ ভিউতে ওই যে একটা পজিশন ছিল না, যেটা পজিশনটাতে রাহুল ত্রিপাঠীকে তারা এবছর দলে নিয়েছে, এই পজিশনটাই আলটিমেটলি রান হচ্ছে না। শিবম দুবে তিনি রানে নাই, শিবম দুবে ফর্মে নাই, এটাও আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো ওই যে কাজটা আজিঙ্কা রাহানে করেছেন 2023 সালে, ইভেন 24 সালেও আজিঙ্কা রাহানের কাছ থেকে এসেছে, ড্যারেল মিচেল সেই জায়গাটায় ছিলেন। সো চেন্নাই ওই জায়গাটাতে এক্স ফ্যাক্টরটা অনেক বড় মাত্রায় মিস করেছে। ঋতুরাজ গায়কোয়াড়ের কথা বলে ডেভন কনওয়ে যে সার্ভিসটা 2023-এ দিয়েছেন, ওই জায়গাটা পাচ্ছে না। সো আলটিমেটলি আপনি যদি বলেন যে মহেন্দ্র সিং ধোনির একার দোষ, বিষয়টা আসলে সেরকম না। কারণ ধোনি তার ব্যাটিং রোলটা বিগত কয়েক বছর ধরে লিমিটেড করে ফেলেছেন। সো ওইটা আসলে ওই পর্যন্ত ম্যাটারই করে না। ধোনির রোলটাই থাকতো 23 সালও যদি চিন্তা করেন ওই লাস্টের দিকে ফিনিশিংয়ের জায়গাটা, যেটা হয়তো বা 3 ওভার বা 2 ওভার আগে থাকতে তিনি ব্যাটিং করবেন। বাট মেইন কাজটা আসলে উপর থেকে হয়ে আসতো, যেটা এই বছর চেন্নাই সুপার কিংসের হচ্ছে না। যে কারণে আপনি ধোনির প্রতি অতি ডিপেন্ডেন্সি দেখাচ্ছেন ব্যাটিংয়ের ক্ষেত্রে, বাট ধোনি তো তার কাজটা উইকেট কিপিংয়ে করে দিচ্ছেন, ধোনি তার কাজটা মাঠ ডেকোরেশনে করেই দিচ্ছেন। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এককভাবে মহেন্দ্র সিং ধোনির দোষ দেওয়ার কোনো কারণ নেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।